সন্তানদের বুকে আগলে প্রতিদিনের মতোই ঘুমাচ্ছিলেন মা। কে জানতো এই রাতই হবে তাদের জীবনের শেষ রাত। নিজের বাবার অস্ত্রের ধারালো আঘাতে শেষ হবে তাদের জীবন। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্ত্রী, ৩ কন্যা সন্তান ও শ্যালককে হত্যার ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ ও হৃদয় বিদারক তথ্য। নিহতদের শরীরে নির্মম নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। সোমবার সন্ধ্যায় গাজীপুর ফরেনসিক বিভাগের চিকিৎসক মোহাম্মদ মাজহারুল হক ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেন। প্রতিবেদন অনুযায়ী নিহত শারমিন খানম, তার ভাই রসুল মোল্লা এবং 2 মেয়ে মিম ও হাবিবাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এছাড়া তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সবচেয়ে মর্মান্তিক তথ্য হল, ছোট মেয়ে ফারিয়াকে ঘরের মেঝেতে ফেলে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ফরেনসিক বিভাগের চিকিৎসকরা জানান, শারমিন খানমকে হত্যার আগে তার 2 হাত ও মুখ বেঁধে ফেলা হয়েছিল। এতে ধারণা করা হচ্ছে অত্যন্ত পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে। এদিকে হত্যার আগে নিহতদের কোনো চেতনানাশক বা নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছিল কিনা তা নিশ্চিত হতে নিহতদের পাকস্থলী, খাবারের নমুনা, ঘর থেকে উদ্ধার করা নেশাজাতীয় দ্রব্যের বোতল, রান্না করা সেমাই ও অন্যান্য খাদ্যদ্রব্য সংগ্রহ করে সিআইডির পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ল্যাব রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। এ ঘটনায় শনিবার রাতে নিহত শারমিনের বাবা বাদী হয়ে শারমিনের স্বামী ফোরকান মোল্লাকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও 4 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। গত শনিবার সকালে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের একটি বাড়ির নিচতলার 2টি কক্ষ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা গোপালগঞ্জ সদর উপজেলা থেকে জীবিকার তাগিদে গাজীপুরে এসে বসবাস করছিলেন।